গুড মর্নিং, গুড মর্নিং। বাবা, সবাই কি ঘুমোচ্ছে গো? সবাই কি ঘুমোচ্ছে গো? উঠে পড়ো, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। তোমার প্লেসটা কেমন লাগছে বলো? প্রত্যেক মনে আজ ফার্স্ট টাইম ছাদে ঘুমোবে, জানিস? But Mama, first time my naam kiya and now second time my naam kiya. হ্যাঁ, এর আগে তুমি ছাদে এরকম ঘুমিয়েছো? I don't know. You don't know? এটা প্রথম। না এটা আমার ফার্স্ট। but আমাদের but আমি আর তুমি সেই ফার্স্ট টাইম আমরা স্লিপ ওভার, সেকেন্ড টাইম স্লিপ ওভার হিয়ার। ফার্স্ট টাইম কোথায় করেছিলাম? টুমরো নাইট। ও আগের দিন রাত্রিবেলায় শুয়েছিলাম ওই খাটটাতে। আমরা তো হোল নাইট, তারপর 10 হবে। আমরা তো হোল নাইট ছিলাম না বাবা, টু মাছ মস্কিটো আসছিল না, ওই জন্য হোল নাইট ছিলাম না। আমি সব লাইটগুলো অফ করে দিলাম। আমি ভাবলাম যে পোকা আসছে, ইনসেক্ট আসছে, লাইটগুলো অফ করে দিই। অফ করে কিছুক্ষণ পর ফোনের লাইটটা জ্বালিয়েছি, দেখছি তোমার এখানটা একটা মস্কিটো বাইট করছে, বিগ মস্কিটো। দেন আমি তোমাকে নিয়ে নিচে চলে গেলাম, উপরে আর ঘুমোয়নি। আজকে নিচে চলে গেলাম। আজকে হোল নাইট আমরা ছাদে ঘুমিয়েছি, তাই তো? কেমন লাগছে তোমার বলো? ঠিক ভোরের দিকে ঠান্ডা লাগছে বাবা। এটা কি উপরে কেমন ফ্যান ঘুরছে দেখো। এই কাপড়টা কালকে আড়াল করেছিলাম আমি, এটা খুব হাওয়া লাগছিল, শীত করছিল ভোরের দিকে। চলো উঠে পড়ো, ব্রাশ করতে হবে, দেন ব্রেকফাস্ট করতে হবে, আবার স্লিপিং করতে হবে। মোচার চপ বানাবো আজকে, মোচার চপ। মোচার চপ মেকিং করবো। মোচার চপ খাবে আপনি? খাবে? তারপরে আমরা আজকে খালে যাব। মোচার চপ, মোচার চপ, ব্যানানা ফ্লাওয়ার, ব্যানানা ফ্লাওয়ার দিয়ে পাকোড়া বানাবো। খাবে তুমি? ওকে ওকে, ও তুমি ফ্লাওয়ার খাবে না। আর তারপর আমরা বিকেলে একটু খাল দিকে ঘুরতে যাব, তাই তো? চলো টাটা করে দেখো। চলো 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 নিচে যাই, চলো। আর কতদিন নিউ আর তো নিউ নেই, ওল্ড হয়ে গেছে। আর নিউ আছে? আজকেরটা নিউ। ও চলো টাটা। এটা নিউ। অদ্রিত আবার এরকম স্যান্ডো গেঞ্জি এখানে এসেই পড়ছে না, ব্যাঙ্গালোর তো লাগেই না, প্রচুর গরম এখানে। চলো টাটা টাটা। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি এখন বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে মানেই লাগাম ছাড়া জীবন। কেন বললাম? ঘড়ির কাঁটায় এখন 8:30, আর আমাদের এই সকালটা এখন থেকেই শুরু হলো। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণার দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন।
বুঝলি মামা, দাদুনের যতগুলো আমের গাছ আছে না, সব থেকে সেরা হচ্ছে এই গাছটা। অনেকদিন হয়ে গেল এই গাছটা আমরা ছোটোর থেকে দেখছি, এখন আম ধরাটা কমে গেছে। আমটার যে টেস্ট, কেনা আম একদম ফেল, অনেক কম। এবছর আম ধরেই নি, আর লেটে ধরেছে বলে এবছর আম পাকার খাওয়াও হবে না। এই যে নিচে দুটো মন্দির দেখছেন, এই দুটো মন্দির হচ্ছে একটা আমার দাদু ভাইয়ের বাবার আর একটা মায়ের। দাদু ভাইয়ের বাবাকে আমি দেখিনি চোখে, দাদু ভাইয়ের মা মানে আমার বড় মা, বড় মাকে আমি ক্লাস 9 পর্যন্ত দেখেছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন বড় মা মারা গিয়েছিলেন। আর এই চারিদিকে দেখুন কি সুন্দর আজকে সকালের ওয়েদারটা, রোদ তো প্রচুর বেরিয়েছে, তো দেখতেও খুব সুন্দর লাগছে। চারিদিকে সবুজ গাছপালা, এগুলো ঘুম থেকে উঠে দেখলেই মনটা ভরে যায়। চলুন এবার ছাদটার এই সাইডটা আপনাদের দেখাই। এই দিকটাতে দেখছেন এই যে টিনের ঘরটা, এটা বহু পুরানো। আমার দাদু ভাইয়ের যে বাবা বললাম, বড়বাবু এই ঘরটা বানিয়েছিলেন। তো এই ঘরটা এখনো পড়েনি, যেহেতু এইরকমই রেখে দেওয়া হয়েছে। ওখানে কোনো কাজটাই সেরকম একটা হয় না। আর ওই দূরে যে পাকা ঘরগুলো দেখছেন, ওইগুলোই সব আমার ঠাকুমার বাপের বাড়ি। আমার ঠাকুমার বাপের বাড়িটা গ্রামেই। আর আগের ব্লগে আপনারা দেখে থাকবেন, আমি যখন গাড়িতে আসছিলাম এই রাস্তাটা দিয়ে আসছিলাম, মেন রোড থেকে একটুখানি। আর এই যে দূরে দেখুন আটচালা, এই আটচালাটাতেই ছোটবেলায় আমি প্রচুর খেলাধুলা করেছি। কিছুদিন পরেই এই আটচালাতে একটু হরিনাম হবে, গ্রামের সবাই মিলে হরিনামটা করছে আর কি। আর এই দিকটাতে আছে আমার বাবার চেম্বার। হাংরি, চলো চলো ব্রাশ করবে, চলো। দাঁড়া, মামিমা আমাকে বেডটি দেবো বলেছিল। হ্যাঁ, বেডটি কই? আজকে যাবো, নামবো না ছাদ থেকে আর বেডটি না পেলে। 9টা বাজলে বেডটি আসবে। ও বাবা, চলো অধৃতে এসো, অনুষ্কা চলে আয় মামায়, পরে মশাইটা তুলে নি। ভাই, লাস্ট টাইম আমি যখন ডিসেম্বর মাসে বাড়ি এসেছিলাম, তখনকার যে ব্লগ আপনাদের দিয়েছিলাম, সেখানে আপনাদের এই পুকুর দুটো দেখিয়েছিলাম। এখানে আমাদের দুটো পুকুর আছে, সেই পুকুরে আজকে জাল ফেলে এই মাছগুলি ধরা হয়েছে। ছোটোর থেকে দেখে আসছি, পুকুরে মাছ ধরা হলেই মা সেই মাছগুলো কাটাকাটি করে। এখন মাটা পরিষ্কার করে নিচ্ছে, এবারে কাটা হবে, তারপর শিল্পা রান্না করবে। অদ্রিত, আদা ফ্রগ এসেছে দেখবি, ওটা গোড়াটার দিকে মাটিটা টেনে দিয়ে দাও দেখি। ফ্রগ এসেছে, ওই গাছটা, এইখানে ফ্রগ এসেছে জালে, নেটে। একটা নয়, দুটো আছে মনে হচ্ছে। মা ধরে খাবড়ে দিয়েছে। ওখানে খাই না, মেদিনীপুরে খাই এলে, আর এখানে এলে। অস্মিতা, আরে তুলো রে, রাত্রে তো ঘুমাবে না। অস্মিতা আয় খা। টাকায় কিছু এসে যায় না, ওখানে কিসের দাম কম বল। কিন্তু এই যে টেস্ট, এই টেস্ট ব্যাঙ্গালোরে পাবো না। এখানে দাঁড়ালেই সুন্দর আলুর গন্ধ আসছে। আচ্ছা, এর ভেতরে কি মশলা দাও বলো? আমি তো ব্যাঙ্গালোর চলে যাব, তোমার আমি খেলেই কি আর বিক্রি না কি? এই যে মশলাটার একটা সুন্দর গন্ধ, আর তো তেমন কিছু নেই। বাকি ধরো এই যে শসা, পেঁয়াজ, গাজর, মটর, এগুলো তো আমরাও দিই, কিন্তু এই মশলাটার যে গন্ধ, 14 রকমের। আমি রেকর্ড করে নিব, তুমি বলো। তেঁতুল জল, আমার মনেও নেই, মানে সবগুলো এলাচ, লং, এসব যেগুলো এগুলো আর কি, সবগুলোকে ভেজে আরো ইয়ে করতে হবে। তুমি চলো। এইবার প্রথম দেখলাম যে এরকম গ্রামে গ্রামে ফুচকা বিক্রি করতে আসে। এখন বিকেল ওই ধরুন 4টা কি 5টা হবে। বাবা আর পাশে আছে দাদু ভাই, সবে চা খেয়েছে, তাই এখন খাবে না, কিছুটা পার্সেল নেওয়া হয়েছে। আর আমিও চা খেয়েছিলাম, কিন্তু ফুচকার লোভ কি আর ছাড়া যায়? মায়ের সাথে ফোনে মাঝে মধ্যে কথা হলেই মা বলতো
আজকে ফুচকা বিক্রি করতে এসেছে। অনেকবার শুনেছি আর আজ প্রথম চোখে দেখলাম, আর এইরকমভাবে ঘরের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি। অনুষ্কা তো পেট ভরে খেয়ে নিয়েছে, অস্মিতাও খাচ্ছে। এখন চিন্তা অধৃতটাকে নিয়ে, ও একটি ফুচকাও খায়নি। ঝাল তো একটুও খেতে পারে না, আর কি করা যাবে বলুন। এই ফুচকা গাড়িটা আবার সপ্তাহে একদিনই আসে, রবিবার। মনে মনে ভাবছি সুব্রত যখন আসবে একটা রবিবার হয়তো আমরা এখানে থাকবো, আর তার সাথে বোনও তখন থাকবে, তো তখন সবাই মিলে আরেকবার ফুচকাটা খাওয়া যাবে। চলুন, এই ফুচকা খেতে খেতেই আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ও অস্মিতা খালি হয়ে গেছে, তো ভেতরে আলু নেই? না, আমি আলু খাবো না। কেন? আলুটা ঝাল। তুই একটা খেয়ে নিচ্ছিস নাকি? ছটা আছে প্লেটে, ছটা। চলো অদ্রিতকে একটু মুড়ি খাইয়ে দিও, তো খেতে পারলো না।